আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ইবাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আব্দুল্লাহ ইবনু উমর আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না বিলাআলান ইউনাআদি বিলাইলিন ফাকুলু আশরাবু হাত্তা ইউনাআদিয়া ইবনু মাকতুম। আজকের বক্তব্যের বিষয় হলো রাতে কয়টি আজান হবে সে সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 620। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বেলাল রাত থাকতে আজান দিয়ে থাকেন, কাজেই তোমরা সাহরি পানাহা করতে থাকো যতক্ষণ না ইবনু মাকতুম আজান দেন। এই হাদিসটি আবার এসেছে সহিহ বুখারীর 621 নম্বর। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি এই কথাই বলেছেন। 622-23 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু সূত্রে নবী সাল্লাল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, বেলাল রাত থাকতে আজান দিয়ে থাকেন, কাজেই ইবনু মাকতুম রাদিয়াল্লাহু আনহা যতক্ষণ আজান না দেয় ততক্ষণ তোমরা সাহরি পানাহা করতে পারো, সাহরি খেতে পারো। তাহলে এখানে মোটমাট 4টি হাদিস সহিহ বুখারীতে প্রথম খণ্ডে এখান থেকে আমরা দলিল গ্রহণ করলাম। এখানে আরেকটি বিষয়, যে রাতে 2টি আজান দিতে হবে, সেটি মক্কা মদিনা এখনও সেটি চলমান আছে এবং এটির বিস্তারিত জানার জন্য আপনি সুবুলুস সালাম এই গ্রন্থটির 2য় খণ্ড 185 পৃষ্ঠা আপনি পড়ে দেখুন। শেষের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা যাবে না, এটি পূর্বের আজানে বলতে হবে। এর জন্য নাসাই, বাইহাকি, ইবনে খুজাইমা আপনি পড়ে দেখুন। তাহলে এখানে ভারতবর্ষে যে একটি আজান চালু আছে শুধু ফজরের আজান, সেটি কিন্তু ঠিক নয়। কোরআন এবং সুন্নাহর বিরোধিতা হচ্ছে। কোরআন এবং সুন্নাহর কি বিরোধিতা হচ্ছে। এখন এখানে কিন্তু আরেকটি কথা আসতে পারে, যে এটি তো সাহারি খাওয়ার বিষয় এবং তাহাজ্জুদের সালাতের সাথে সম্পর্কিত বিষয়। তাহলে ভারতবর্ষের মানুষ তো তাহাজ্জুদ পড়ে না। আপনি কি তাহলে বলতেছেন ভারতবর্ষের মানুষ তাহাজ্জুদ পড়ে না? না, এগুলি কোরআন সুন্নাহর মধ্যে কথা নয়। তাহলে সূরা মাইদার মধ্যে বক্তব্য এসেছে 3 নম্বর আয়াতে, যে কোরআন এবং হাদিস কিন্তু ইসলাম কিন্তু পরিপূর্ণ, এখানে কমানো যাবে না, বাড়ানোও যাবে না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায়, সাহাবীদের জীবন দশায়, যেটি বর্তমানে এখনও মক্কা মদিনায় এই আজান চালু আছে, 2টি আজান চালু আছে। একটি আজান আধা ঘন্টা 1 ঘন্টা পূর্বে দেওয়া হয়, আর ফজরের আজান 1 ঘন্টা কি আধা ঘন্টা পরে দেওয়া হয়। এটি কিন্তু এখনও সেখানে চালু আছে। তাহলে আপনি মক্কার মানুষ, মক্কা মদিনার মানুষ একভাবে ইসলাম পালন করবে এবং আপনি আরেকভাবে ইসলাম পালন করবে, সেটি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে তো 2 ভাগে বিভক্ত নেই, তার শরীয়ত কি 2 ভাগে বিভক্ত নয়? সেটি কোরআন সুন্নাহর বিরোধী কথা, কুফরি কথা। বাংলাদেশের মানুষ এবং ভারতবর্ষের মানুষ তো সূরা ফাতিহাই সঠিকভাবে তারা পড়তে পারে না। তাহলে আগে ইসলাম সম্পর্কে জানুন, পরে মানুষকে ইসলামের দাওয়াত দিন, ইসলাম কায়েম করুন। এটি আমরা সকলে প্রত্যাশা রাখবো। কোরআন সুন্নাহ মোতাবেক দলিল সহকারে আপনি আমল করবেন।